ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে দুটো খাচ্ছে, এরকম আছে না অনেক আব্বা? গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ, সাইডে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই দুটো ছেলে একটু গাজা বেছে সাইডে ভাত আনে তাই খায়। ছেলে দুটো চাকরি করে বিদায় সাইডে ভাত খাচ্ছি। তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না। কতক্ষণ? 2 বিঘে জমিতে ইরিদান আছে বিদায় সাইডে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে। আমি পিরাই দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা, ভিক্ষা করেন চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কয় বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিদান না? আপনাদের এদিক কাটা হয়ে গেছে নাকি? ইরিদান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিল শুনতে আসা রাত্রে কষ্টকর। তো মাঠে ধান রয়েছে আর আমাদের ওদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরিদান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলাবর্ষণ হয় তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর উপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবেন। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর উপারের পার্থক্য। নদীর এই পার আপনাদের পশ্চিম পাড়ে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, কাটিয়ে যেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোনো দরজা জানলা নাই, ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, ক্ষেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোনো আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মাইর খাচ্ছে অমুসলমানরা মারতেছে, আর মাইর খাচ্ছে মুসলমানরা। দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপা কুপি মারামারি গুলিগুল্লা চলতেছে। 2 দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেব না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম।
মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল গ্যাঞ্জাম, তুমুল মারামারি, রাগ কইরে একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কিনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে আটবে আমরা খালের মধ্যে দিয়ে আটবো, এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ আটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে হাঁটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগায় যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগায় নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা পড়বো, আলাদা হয়ে গেছে। ওই একসাথে ঈদগায় নামাজ পড়া যাবে না। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটিতে এবার সদস্য আমাদের এখানে, বানা মাদ্রাসা আলাদা একটা, এইভাবে মাদ্রাসা অতীতালে আছে। 4 নম্বরে কবরস্থান, এ জায়গাও ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাঁচিয়ে থাকতে গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যেতে পারে, মাটির তলেও গ্যাঞ্জাম বেঁধে। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় ঝামেলা না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় দিয়ে জয় ঝামেলা, বহুত ঝামেলা, সব ঝামেলা এসে এখানে ওঠে। স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে, দুই ভাই যমজ, দুই ভাই ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে, আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান, কেটস কিনবে দুইটার জন্য একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। হট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলই রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডারবার উঠে, ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না। অথচ আগে দুটিরে প্রাইভেট পড়াইছে 5-10 হাজার টাকা দিয়ে, দুটির জুতো কেনছে 5-10 হাজার টাকা দিয়ে, প্যান্ট কেনছে 5-10 হাজার টাকা দিয়ে, শার্ট কেনছে 3-6 হাজার টাকা দিয়ে। সেই সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এইটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপে ছেলেরে মাদ্রাসায় নিয়ে আসছে, একটারে স্কুলে রেখে আর একটা মাদ্রাসায় নিয়ে এসে, হুজুর একটা তো স্কুলে পড়ে, এটারে হুজুর বানাতে নিয়ে আইছি। আলেম বানাবে না, হুজুর বানাবে। আইসে কয় হুজুরের একটু ফ্রি ভর্তি ওরা যায় নাকি? ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করি শেষ, এর একটু ফ্রি ভর্তি আরেন, ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফ্রি। আমি বললাম ফ্রি তো এতিম ছেলেদের জন্য ফ্রি, আপনার ছেলের জন্য তো ফ্রি না। কয় তাহলে হুজুর ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে নিয়ে আইছে, কয় ওরে এতিমখানায় ভর্তি করেন। আমি কোথায়, তুমি মরো এই জায়গা তালি ভর্তি হতেছি, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হয়ে কি? যত অভাব সব এই হুজুরটার উপর দিয়ে। পেরাই ফোন দেয়, হুজুর আমার আব্দুর রহমান একটু ছুটি দেন। কেন, কি হয়েছে? কয় আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দেশি আজকে ছুটি। কয়েকদিন পর আবার হুজুর আব্দুর রহমান একটু ছুটি দেন, ওর মা কয়টা আলা চাউল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে হবে। কয়েকদিন পর আবার ছুটি দেন, কয়েক জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে তার বাড়ি যে ছেলেটা আছে, ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতে হয়েছে। যত কাজ সব সব হুজুরটার উপর দিয়ে। ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিংয়ের টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না। সব আপদ বিপদে হুজুরটার উপরে এসে ওঠে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছু না তেমন, কষ্ট পাই না, কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোরচুরটার নজরও তত বেশি, ঠিক না? সোনা দানার পিছনে চোরচুরটার নজর বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের তাহকিক আর যাচাই বাছাইও তত বেশি হয়। আপনাকে বাঙ্গাড়ি কিনতে আসে নাকি লোক? বাঙ্গাড়ি ওই বড় ডোব বইরে কিনে নিয়ে যায়, ভাঙ্গা রিক্সা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা টিন, পুরন টিন, এগুলো নিতে আসে না?
এগুলো কেনা বেচা হয়। আবার মাঝে মাঝে আপনি ঠেকে গেলে সোনা দানাও বিক্রি করেন না, সোনাও বিক্রি করেন। তো স্বর্ণের বিক্রি আর বাঙ্গাড়ির বিক্রি কি এক কায়দায়? এরকম দুইখান কানের দুল নিয়ে গেছেন বিক্রি করতে স্বর্ণকারের কাছে, নিলেই কিন্তু ওজন দিয়ে মাপিয়ে কিনে নেবে না। হ্যাঁ নেয়, বলে যে কাকা যেভাবে ওজন হয়েছে তাতে 4 আনা হয়েছে ওজন, এর থেকে আবার খাইদ বাদ যাবে 2 আনা, সেই হিসেবে যদি মাপিয়ে দেন তাহলে দিতে পারেন। আর একটা কায়দা আছে যে আপনার সামনে পোড়াইয়া পিটাইয়া খাইদ বের করে ফ্রেশ করে যেটুক থাকবে সেইটুক মাপিয়ে নেব, কোনভাবে দেবেন? কারণ আপনি আন্দাজের পর 2 আনা খাদ্য বাদ দিয়ে কিনে নেবে, এইটি আপনি বেচতে রাজি না, কারণ খাদ্য যদি 1 আনা বেরোয় তাহলে তো আমার থেকে যাচ্ছে বেশি। এই জন্য আপনি বলেন না বাবা তুমি ওই পোড়াইয়া খাদ্য বের করে একবারে ফ্রেশ করে কিনে নাও। তো এরকম 2খান কানের দুল পোড়াইয়া পিটাইয়া একবার পোড়াইয়া গালাইয়া পানি বানায় ফেলে, জমাইয়া আবার পিটাই, এই পোড়া পিটে করতে 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 10 পোড়া দিয়ে লাস্টে যায় এত বড় 2খান কানের দুল হয়ে গেছে 2টে বোতামের মতো। দেখছেন না এরকম? শেষে স্বর্ণওয়ালা কয় বাপ তোর পায়ে ধরি আর পুড়াইস দিয়া, ফিরে পোড়া দিলেও থাকবে না নেই। সে কি কয়, কাকা আর একটা পোড়া, আর 1 পোড়া না দিয়ে আমি নিতে পারবো না, কারণ এর ভরির দাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, ওর ভিতরে চুল পরিমাণ জাররা পরিমাণ খাদ্য থাকলে আমি কিনবো না। কথা কন? তো স্বর্ণ কত দামি জিনিস, একে পরিষ্কার করে নিতে হবে, খাদ্য মুক্ত করে নিতে সিস্টেম কি? জিভ বেঁধে চাটলে কি খাদ্য পরিষ্কার হবে? খেয়াল করেন এদিক, জিভ বেঁধে চাটলে স্বর্ণের খাদ্য বের হবে? রুমাল দিয়ে মুসলি খাদ্য বের হবে? আতর দিয়ে মালিশ করলে খাদ্য বের হবে? পোড়াইয়া পিটাইয়া তারপরে খাদ্য বের করা লাগে, ঠিক কি না? আর এই বাঙ্গাড়ি যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, এ কি এইভাবে পোড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে বেচে? 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা, কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাদ্য বের করে না, ওই প্রত্যেক কেজিতে 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে কয় মাপা লাগবে না, এমনি নিয়ে যা, কারণ অত বাঙ্গাড়ি পুরন ইট, পুরন টিন, পুরন রিক্সা, ও অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কতক্ষণ কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান নাস্তিক মুরতাদ বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিটানিতে আমরা ভারী একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি না আমিন। তো কি বলছি, জলবে মানফাতের সে দফে মাজাররাত মুকদ্দম, ভিটামিন খাওয়ার চেয়ে আগে রোগ মুক্ত হতে হবে। ইবাদত বন্দেগী অনেক করি, কিসে কি কি ইবাদত কাকে বলে তা সকলেই কম বেশ জানি। সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে যতটুকু পারি ইবাদত বন্দেগী করি। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, জাকাত ইবাদত, এগুলো তো ফরজ বড় ইবাদত। ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, জিকির ইবাদত, তিলাওয়াত ইবাদত, দান খয়রাত ইবাদত, মসজিদ করা ইবাদত, মাদ্রাসা করা ইবাদত, হজ করা ইবাদত, উমরা করা ইবাদত, দিন শেখা ইবাদত, মাদ্রাসায় পড়া ইবাদত, মাদ্রাসায় পড়ানো ইবাদত, এই মাহফিল করা ইবাদত, এরকম অনেক ইবাদত আমরা জানি। এগুলো সব ইবাদত না? ইবাদত। তো ইবাদতের দ্বারা আমি যে উপকৃত হব, আমার ইমানের, আমার রুহানি শক্তি বাড়বে, এগুলো সব ভিটামিন, এর দ্বারা আমার রুহানি ক্ষমতা বাড়বে। শর্ত হলো আমার রুহের সাথে যদি রোগ থাকে তাহলে এই সমস্ত ভিটামিনের দ্বারা রুহের শক্তি মোটা হবে না, রুহের শক্তি আসবে না, রুহ মোটা হবে না। কাজেই আমাকে আগে রোগ মুক্ত হতে হবে, তারপরে এই সমস্ত ভিটামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মানুষ দুনিয়ায় আসার শুরুতেই
মিস্টার ইবলিস আমাদের পরম শত্রু। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে থেকে সে কন্টাক্ট নিয়ে আসছে বললে চলে, এই প্রতিশ্রুতি আল্লাহকে দিয়ে আসছে, এই অঙ্গীকার করে আসছে, আল্লাহকে এক প্রকার ভয় দেখায় আসছে যে তুমি যাদের কারণে আমাকে শয়তান বানাইলা, ইবলিস বানাইলা, মরদুদ বানাইলা, বিতাড়িত করলে, এই বনি আদমকে, বনি আদমকে, আওলাদে আদমকে আমি জান্নাতে যাইতে দেব না। সুম্মা লাউগবিয়ান্নাহুম আজমাইন, এ সবগুলোকে আমি গুমরা করব। এরা যেই রাস্তা দিয়ে জান্নাতে যাইবে, সুম্মা লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এরা যেই বিশ্বরোড দিয়ে সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যাইবে, ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে আমি বসবো, বৈশা সবগুলোকে গুমরা করব, একটাকে ভেস্তে যাইতে দেব না। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, সকলের সাথে পারবো কিন্তু তোমার মুখলেস বান্দাদের সাথে পারবো না। এ কথা সে বলে সেখান থেকে আসছে। দুনিয়ায় আসার পরে যত প্রকারের গুনাহ, এই কোনো গুনার অস্তিত্ব দুনিয়ায় ছিল না, সমস্ত গুনার অস্তিত্ব তৈরি করেছে মিস্টার ইবলিস। যত গুনাহ আছে সমস্ত গুনার আবিষ্কার কে? ইবলিস। আর যত ইবাদত আর নেক কাজ আছে সমস্ত নেক কাজের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সে তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, গুনার থেকে ইবাদতের দিকে নিয়ে আসে, গুনার থেকে নেকির দিকে নিয়ে আসে। যত গুনার কাজ এগুলো অন্ধকারে করতে হয়, বেশিরভাগ বড় গুনার কাজগুলো গোপনে করা লাগে। আর যারা যত বেশি গুনাহ করে দেখবেন তাদের চেহারার ভিতরে গুনার একটা মেঘাচ্ছন্ন ছায়াও ভেসে ওঠে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত। তাগুত মানে শয়তান। শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়, ভালোর থেকে মন্দর দিকে নেয়, ইবাদতের থেকে গুনার দিকে নেয়, ইমানের থেকে কুফরির দিকে নেয়। যত প্রকার গুনাহ আছে সব গুনার আবিষ্কারক শয়তান। শয়তান যে গুনাহগুলো আবিষ্কার করেছে, এই গুনাহ দুই ভাগে বিভক্ত। কিছু গুনাহ দেখতে বড় আর কিছু গুনাহ দেখতে ছোট, বাকি সবই গুনাহ। একটু বোঝার জন্য, খেয়াল করার জন্য অনুরোধ করছি। গুনাহ মানে নাফরমানি, আল্লাহর হুকুমের খেলাফ করা। ছোট গুনাহ বলেন আর বড় গুনাহ বলেন, সব গুনাহই গুনাহ, আল্লাহর নাফরমানি। তো বড় গুনাহ এবং ছোট গুনাহ আরবিতে নাম রাখতে গিয়ে দুইটা নাম, কবিরা আর সগীরা। বড় গুনার নাম কবিরা গুনাহ আর ছোট গুনার নাম সগীরা। সগীর মানে ছোট। কিন্তু কবিরা হোক আর সগীরা হোক, উভয়টাই আল্লাহর নাফরমানি। কাজেই বিচারের দিক দিয়ে দুইয়ে গুনার একই শাস্তি। একটা কবিরা গুনাহ করলে ৭,০০০ বছর জাহান্নাম। একটু বলবেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ কয় হাজার বছর? ৭,০০০ বছর জাহান্নাম। ভয় পান নাই? ওই কত শুনলাম। শুনতে শুনতে গুনার ক্রিয়া নষ্ট হয়ে যায় তা না, শুনতে শুনতে গুনার ওজন হালকা হয়ে যায় তা না, শুনতে শুনতে গুনার শাস্তি মওকুফ হয়ে যায় তা না। যতই শোনেন না কেন, কথাকে ভিতরে জায়গা দেওয়ার চেষ্টা করেন। একটা কবিরা গুনার সমান ৭,০০০ বছর জাহান্নাম। জাহান্নাম মানে আগুন। জাহান্নাম মানে ডাইরেক্ট আগুনের ভিতরে যাওয়ার পরে আরো রকমারি শাস্তি আছে। একটা গুনার কারণে ৭,০০০, তাই গুনাটা কবিরা হোক আর তাই গুনাটা সগীরা হোক, উভয় গুনার কারণেই ৭,০০০ বছর করে জাহান্নাম। একবার মিথ্যে কথা বলবেন, একটা কবিরা গুনাহ। একটা বিড়ি খাবেন, একটা কবিরা গুনাহ। একটা সিগারেট খাবেন, একটা কবিরা গুনাহ। একবার মদ খাবেন, একটা কবিরা গুনাহ। একবার গাঁজা খাবেন, একটা কবিরা গুনাহ। একটা গীবত করবেন, একটা কবিরা গুনাহ। এমন করে শত শত আছে কবিরা গুনাহ। মুখের ভিতরে ১,০০০ দাড়ি আছে, ১,০০০ দাড়িকে সম্পূর্ণ কেটে ফেলানোর নিয়ত কইরা আপনি ক্রিম মাখাইয়া, আপনি সাবান মাখাইয়া এবার খুর ধরছেন, ব্লেড ধরছেন। কানের এখান থেকে দাড়ি শুরু হয়েছে, কানের চুলের সীমানার পর থেকে দাড়ি
এবার মুখে 1000 দাড়ি আছে, আপনি সম্পূর্ণ দাড়িগুলো কেটে ফেলছেন, কাটতে টাইম লাগছে মাত্র 2 মিনিট। 2 মিনিটের ভিতরে পুরো দাড়ি শেভ করে ফেলাইছেন। প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনাহ। আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, গুনাহ তো নাই কতগুলো দাড়ি, 1000 দাড়ি থাকলে মাত্র 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। 1000কে 7000 দিয়ে গুণ দেন, কত আসে? 1000কে 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ বছর জাহান্নাম। 7 লক্ষ বছর জাহান্নাম। মাত্র 2 মিনিটের ভিতরে আপনি 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। বিড়ি যখন খেয়েছেন, একটা বিড়ি শেষ পর্যন্ত আপনার গুনাহ লেখা হবে। একটা বিড়ি সম্পূর্ণ খাইলে একটা কবিরা গুনাহ লেখা হবে। আপনাকে বিড়ি খাওয়া শেষ, আর ওই বিড়ির গুনাহ ওই সময় লেখা হবে না। একটা মিথ্যা কথা বলেছেন, একটা কবিরা গুনাহ, কথাটা বলা শেষ, গুনাহটা লেখা শেষ। একবার জিনা করেছেন, জিনা যতক্ষণ করছেন ততক্ষণ গুনাহ, জিনা করা শেষ আপনার আমলনামায়, আর ওই জিনার গুনাহ ওই মুহূর্তে লেখা হবে না। বাকি আপনার দাড়ি কাটার গুনাহটা হলো, মুখের যতগুলো দাড়ি আছে কাটতে 2 মিনিট সময় লাগছে। তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ত করার আগ পর্যন্ত, তওবা করে দাড়ি রাখার পাক্কা নিয়ত করার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে আপনার মুখের দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ রেগুলার ফেরেশতারা লিখতে আছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। আপনি নামাজ পড়তেছেন, নামাজের জায়গায় হচ্ছে, বাকি আপনার দাড়ি কাটার কারণে কবিরা গুনাহ। 2 মিনিটে প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, তার মধ্যে কবিরা গুনাহ। খানা খাইতেছেন, দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। কাবা ঘর তওয়াফ করতেছেন, তার মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। হজ উমরা করতেছেন, দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। ও দোস্ত, তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দাড়ি কাটার গুনাহ। দাড়ি কাটা অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাও দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় তওবা করা ছাড়া শবে কদর, শবে মেরাজ, শবে বরাতে ইবাদত করতেছেন, ওই ইবাদতের মাঝে আপনার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে আছে। প্রত্যেক এক একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। একটুও ভয় পাইতেছেন না, একটুও ভয় পাইতেছেন না। আল্লাহু আকবার, সাবধান। তবে কবিরা গুনাহও 7000 বছর জাহান্নাম, সগীরা গুনাহও 7000 বছর জাহান্নাম। শুনলেন আর নাউজুবিল্লাহ বললেন, প্রশ্ন অবশ্যই থাকতে পারে, হয়তো কথার ফাঁকে জিজ্ঞেস করতে পারতেছে না। আপনার জিজ্ঞাসাটা আমিই করি। কবিরা গুনাহ যদি 7000 হয়, সগীরা গুনাহ যদি 7000 হয়, তো বড় গুনাহ 7000, ছোট গুনাহ 7000, তাহলে বড় ছোট পার্থক্য করে লাভ কি? নাকি বলেন? প্রশ্নের জবাব হলো, 1 কেজি পায়খানা, 1 কেজি ময়লা পায়খানা, এটা পাক না না পাক? কথা কয় না। 1 কেজি পায়খানা পাক না না পাক? 1 তুলা পায়খানা তো না পাক না, ওদি সগিরে গু। হ্যাঁ, অনেকখানি কবিরে গু, সে না পাক। অল্প একটু পায়খানা তো না পাক না? তাহলে এটাও যেমন না পাক, ওটাও ওই রকম না পাক, একটু বেশ কম না। খেয়াল করেন, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, কামড় দিলে মানুষ মরে। সাপে কাটা মানুষ মরতে দেখছেন কিনা? সাপে কাটছে মানুষ মারা গেছে, শুনছেন না, দেখছেন না? সাপে কাটলে মানুষ মরে। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিছে, মানুষ মরছে। 1 বিঘেতে একটা কেউটো সাপে কামড়ালি তো মরে না, ওদি সগীরে সাপ। কবিরে সাপে কামড়াইলেও মরে, এবং মরতে যে টাইম লাগে, সগীরে সাপে কামড়াইলেও মরে, এবং একই টাইমে মারা যায়। এটা যেমন বাস্তব, ও দোস্ত, কবিরা আর সগীরা গুনাহ, কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আল্লাহর এই ফয়সালা, এই সিদ্ধান্ত একটু ভুল না। কতক্ষণ? তবে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এদিক তাকান, আল্লাহ পাক বলেন, হে বান্দা, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমার দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলোর থেকে তুমি বাঁচার চেষ্টা করো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য কান্নাকাটি করা লাগবে না। সগীরা গুনার দায়িত্ব আমি নিলাম। যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলেই তোমার সগীরা গুনাহ আমি মাফ করে দেব।
তুমি অ্যাভেলেবেল কবিরা গুনাহ করতে থাকবা আর আমি সগীরা গুনাহ মাফ করব, এইটা আমার সিদ্ধান্ত নয়। তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ একেবারে মাংনা ফ্রি ক্ষমা করে দিবা? কয় না, একেবারে ফ্রি না, কিছু একটু লাগবে। কয় কি লাগবে? আল্লাহ কয় ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার দিক, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের কথা এসেছে। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ কয় ইন্নাল হাসানাত, নেক আমলের ভিতরে সর্বসেরা নেক আমল খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আর প্রত্যেকটা নেক আমলের স্বভাব হলো গুনাহকে খাইয়া দেয়, গুনাহকে ধ্বংস করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই ব্যক্তির আমল নামায় একটা সগীরা গুনাহ দিনের শেষে থাকে না। নবী পাক বলেন 3টে ইবাদত, আমার দিক, মুরব্বীরা সাক্ষী দেন, এদিকের পানিতে, টিউবওয়েলের পানিতে আয়রন আছে নাকি আমি জানি না, আয়রন আছে না? আয়রন, এখন তো আয়রন মুক্ত করার জন্য প্রযুক্তির অনেক ফিল্টারিং ব্যবস্থা হয়েছে। আমাদের প্রথম সময় ছোটবেলায় আমি ফুকরো মাদ্রাসায় পড়াইতাম, ফুকরো মাদ্রাসার টিউবওয়েলের পানি এমন আয়রন, কাঁচের গিলাস বা কাঁচের জগে, কাঁচের বোতলে, প্লাস্টিকের বোতলে 1 ঘন্টা পানি আটকায় রাখলে মনে হতো না যে টিউবওয়েলের পানি, মনে হয় যেন ছাগলের পেশাব, এরকম লাল, খাওয়াই যেত না, ঘন হয়েছিল। তো এই প্রযুক্তির ফিল্টারও ছিল না, যা একটু ফিল্টার আসছে গরিব মানুষ আমরা কিনেও ব্যবহার করতে পারতাম না। তা আমার হুজুর আবিষ্কার করলেন, কোত্থেকে দেখে আসছে জানি না, এটা আমরা সবাই ব্যবহার করতাম। বাঁশের চটা দিয়ে ফ্রেম বানাইয়া, হ্যাঙ্গার বানাইয়া 5টা হাঁড়ি দিয়ে এই আয়রনের পানি ফিল্টার করতাম। যারা কেউ দেখলে সাক্ষী দিতে পারেন, 5 হাঁড়ি। এই 5 হাঁড়ি কেমন? প্রথম একটা হাঁড়ি ভরে টিউবওয়েলের ওই আয়রনওয়ালা পানি উপর তাকে, ওর পাশা ছিদ্র করে 2 নম্বর তাকে আর একটা হাঁড়ি, তার ভিতরে বালু, বালুওয়ালা হাঁড়িরও পাশা ছিদ্র করে একটু নেকড়া ভরে দেওয়া হতো, ফুটায় ফুটায় পড়তো, কলকলায় পড়লি পর আবার সেরি পারে না। বালুর হাঁড়ির নিচে আর একটা হাঁড়ি, তার ভিতরে থাকতো কয়লা, কয়লার হাঁড়িরও তলা ছিদ্র, তার নিচে আর একটা হাঁড়ি দেওয়া হতো, তার ভিতরে পাথর। এই হাঁড়িটারও তলা ছিদ্র, ওইটাতে পানি নিংড়ে যাইয়া 5 নম্বর হাঁড়ির মধ্যে জমা হতো। এই পানি আয়রনও মুক্ত, লবণও মুক্ত, আর্সেনিকও মুক্ত, একেবারে ডিস্টিল ওয়াটার হয়ে যেত, পানি খুব পাতলা হয়ে যেত, ব্যাটারিতে ব্যবহার করা যেত, এত ভালো পানি হয়ে যেত। কতক্ষণ? তো প্রথম ফিল্টারের জন্য 1 নম্বর হাঁড়ির ভিতরে বালি, 2 নম্বর হাঁড়ির ভিতরে কয়লা, 3 নম্বর হাঁড়ির ভিতরে পাথর, সেম কোয়ালিটি। নবী পাক বলেন তোমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ফিল্টার করার জন্য 3টে ফিল্টার রাখছে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং এরকম হবে, সব ফাঁকাগুলো সমান না। 8-এর মাথায় ফজরের নামাজ, 8-এর মাথায় জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথা আর শাহাদত আঙ্গুলের মাথা একটু ফাঁকা বেশি। এরপরে আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট ফাঁকা। নবী পাক বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিকঠাক মতো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, 2 নামাজে সব সগীরা গুনাহ খেয়ে ফেলে। ফজর থেকে জোহর অবশ্যই চলার পথে সগীরা গুনাহ হবে, জোহর থেকে আসর সগীরা গুনাহ হবে, আসর থেকে মাগরিব সগীরা গুনাহ হবে, মাগরিব থেকে ঈশা সগীরা গুনাহ হবে। 8-এর মাথায় যদি ফজর হয় আর 8-এর মাথায় যদি ঈশা হয়, এবার ঈশার থেকে সারা রাতের একটা লম্বা গ্যাপ, সারা রাতের লম্বা গ্যাপ, এই পাশের গ্যাপের চাইতে এই গ্যাপটা বড়। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এই গ্যাপে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 1 নম্বরে বালির ফিল্টার, তোমার সব সগীরা গুনাহ সাফ। 2 নম্বর ফিল্টার ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে জুমার নামাজ পড়বো তো। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে 6 দিন কয়লার ফিল্টার, মাঝখানে 6 দিন কয়লার হাড়ি।
এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকের পরও যদি আয়রন কিছু থাইকে যায়, আয়রন কিছু থেকে যায়, 2 জুমার নামাজের ওসিলায় মাঝখানে 6 দিনের সব গুনাহ সাফ। এরপরেও যদি আয়রন কিছু থাইকা যায়, সব সগীরা গুনাহ, এরপরেও যদি সগীরা গুনাহ থাইকা যায়, 3 নম্বর ফিল্টারের হাড়ি হলো পাথরের হাড়ি। নবী পাক বলেন রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ, এই 3 প্রকারের ইবাদত করার পরে বান্দা ঈদের নামাজ পড়তে যাবে ঈদগাহে, ওখান থেকে ফিরবে বাসার দিকে, কাজাউমিন ওয়ালাদাতু উম্মুহু, ও সমস্ত সগীরা গুনাহ থেকে এমন পুত পবিত্র হবে কেমন যেন তার মা তাকে আজকে ডেলিভারি করলো, নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। নবী পাকও বলেছেন শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের, শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। একদিকে বস্তা বস্তা কবিরা গুনাহ করবা, আর একদিকে তুমি সগীরা গুনাহ মাপের জন্য 3 প্রকার ইবাদত করবা। ও বান্দা, তা হবে না। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার। আপনি বলতে পারেন আল্লাহ কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, সগীরা গুনাহর দায়িত্ব আমাকে দাও। ছোট গুনার দায়িত্ব আমাকে দাও, বড় গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও। তুমি যখন ভালোবাসছো এইভাবে একটু পাল্টাই নাও। আল্লাহ কয় না, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন পাগল, কবিরা গুনার থেকে বাঁচা সহজ। রাস্তায় যদি এরকম একদলায় স্তূপ করা পায়খানা দেখেন, অনেকখানি পায়খানা চোখে পড়বে না? দেখে ডিঙ্গাইয়া বা সাইড দিয়ে ঘুরিয়ে যেতে পারবেন, কিন্তু ছোট্ট ছোট্ট ইটুটু পায়খানা সব জায়গায় সলানু সিটুটু হয়ে পড়ে না। ওর মধ্যে দিয়ে হাইটে গেলে স্যান্ডেলের বাড়িতেই সারা গা মায়ে যাবে কি যাবে না? কতক্ষণ? কাজেই কবিরে ঘুরতে বাঁচা যায়, সগীরে ঘুরতে বাঁচা যায় না। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিতে গেলে ফনা তোলে। সাপটা যদি 4 হাত হয়, প্রায় 1.25 হাত তার ফনা উঁচু হয়। সাপটা বড় হইলে ফনাটা বড় হয়, আর দংশন করার আগে ফস করে একটা শব্দ বের হয় তার মুখ দিয়া। সাপটা বড় হয়, ফনাটা বড় হয়, চোখে পড়ে দেখা যায়, শব্দটা বড় হয়, কানে আসে শোনা যায়, জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, কেউটো সাপ তো কামড় দিলি তো 2 সাপে কামড়ালিয়ে মরবো, কিন্তু সাপটা যদি ছোট হয়, তার ফনাটা ছোট হয়, দেখা যায় না, ফসটা আসতে হয়, কানে আসে না। ও লুঙ্গির মধ্যে পেঁচায় থাকতে পারে, পরিয়ে ফেলছেন লুঙ্গি, মারিয়ে দেবে জায়গা মতো, পায়জামার জায়গা মতো পেঁচায় আছে, পরিয়ে ফেলবেন লুঙ্গি দেখা যাবে না, পায়জামা পরবেন জায়গা মতো মাইরা দেবে, মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলাইছেন মোজা, মারিয়ে দেবে জায়গা মতো, জাঙ্গের মধ্যে পেঁচায় রইছে, পরে ফেলাইছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জায়গা মতো মারিয়ে দেবে, পারে কি পারে না কথা বলেন? বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না, ছোট জায়গা মতো কানের গোড়ায় মাইরা দেবে, আপনার মরণ অবধারিত। কাজেই বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের থেকে বাঁচা সহজ না, ছোট সাপের থেকে বাঁচা কঠিন। বেশি ময়লার থেকে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায়, তার থেকে বাঁচা সহজ, অল্প অল্প ময়লার থেকে বাঁচা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি যা চাইতেছ সেটা তোমার ঠিক হয় নাই, তোমার দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচো। এগুলো চোখে দেখা যায় মোটা মোটা, ওলামায়ে কেরাম বলে দেবে এই কবিরা গুনাহ থেকে আগে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে ফিল্টার করে পরিষ্কার করে দেব। জি আল্লাহ বলেন কবিরা গুনাহ কাকে বলে? এবার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ 3টা। আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, 1 নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে নাম্বার 1 শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। একটু মনে করি, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিক আবার 2 প্রকার, শিরিক 2 প্রকার, একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মা রাসূল। বুঝা যাচ্ছে? আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই 3টের 2টা ঈমানের সাথে সম্পৃক্ত, শিরিক আর কুফর ঈমানের সাথে সম্পৃক্ত। তোমার ঈমানকে ফ্রেশ করো, শিরিক মুক্ত ঈমান করো, কুফর মুক্ত ঈমান গড়ো।
আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দোস্ত আমার দিক তাকাইতে হবে, একটু খেয়াল করতে হবে। আমি আপনি আলেম জালেম মোল্লা মুন্সি পীর মাশায়েখ বহুজন বেখেয়ালের কারণে এই শিরিক থেকে বাঁচতে পারতেছি না। হাজার হাজার ইবাদত করে খোদার কসম হাসরের মাঠে খালি হাতে উঠবেন, খালি হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আমি মৌলানা নাসিরও আমাকে নিয়ে আমি সন্দিহান। হাজার হাজার ইবাদত করে, হাজার হাজার ভালো কাজ করে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠতে না হয়। ওয়াজ শুধু আপনার জন্য করি না, আমার বয়ান আমার জন্য করি। আমার মুখ থেকে ওয়াজ বেরোনোর পরে আপনারা শুনবেন, আপনাদের কান 10-12 হাত দূরে, আর আমার কান আমার মুখে থেকে মাত্র 4-5 আঙ্গুল দূরে। আমার ওয়াজে যদি আপনার মধ্যে ক্রিয়া করে, আমার ওয়াজে আমার মধ্যে ক্রিয়া করবে। যেই দোষগুলো আপনার মধ্যে ধরার জন্য আমি আলোচনা আনছি, ওই দোষগুলো আমার মধ্যেও থাকতে পারে। আলোচনার মাধ্যমে উভয় সংশোধন হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। 1 নম্বরে শিরিক, একটু মস্ক করি। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। শিরিক কয় প্রকার? প্রথম 2 প্রকার একটু ইয়াদ করেন। 1 আল্লাহর সাথে শিরিক, 2 নম্বরে রসুলের সাথে শিরিক। উভয় শিরিকের একই রকম গুনাহ। উভয় শিরিকের দ্বারা বান্দা মুশরিক হয়। আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করলে, যেমন কালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলবেন নাউজুবিল্লাহ। কি মানে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া যেই বাচ্চা পয়দা দিয়েছে, ওই বাচ্চার নাম হলো উযাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য যত গুনাহ করিস না কেন তাতে আমার পর জুলুম হয় না, সেটা তার দ্বারা তোর নিজের পর জুলুম হয়, কিন্তু শিরকের দ্বারা আমার পর জুলুম হয়। এত বড় অপবাদ। আমি নাকি উযাইরের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেছি। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, সন্তান আসলো কোত্থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করে বাচ্চা পয়দা দিয়েছে। কাজেই আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান। বলি না নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর সাথে শিরিক করা। এই মুশরিকরা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। এরাও যেমন মুশরিক, তেমনি যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রসুল স্বীকার কইরা সাথে যদি বলে গোলাম আহমদ কাদিয়ানীও নবী, একটু সতর্ক করি বাবা, মনে রাখবেন। বলবেন যে হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই, এ কথা এই ওয়াজটার দরকার নাই। এখানে আপনি জানেন না কাদিয়ানি নাই, আপনার জানা নাই যে কাদিয়ানি আছে, বাকি ফাঁকে ফাঁকে বহুত কাদিয়ানি ঢুকে গেছে। আছে না নাই? আপনি কাদিয়ানি না, এই জন্য আপনার এই ওয়াজ শুনতে একটু ভালো না লাগতে পারে। বাকি ওয়াজটা আপনাকে মনে রাখতে হবে। যারা কাদিয়ানি না হইছে হন নাই, তারা কথারে মনে রাখতে হবে। আপনি যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানেন, আবার সাথে বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানিও নবী, আরো নবী আসার সম্ভাবনা আছে। আপনি পাক্কা মুশরিক, আল্লাহকে এক জানেন, বাকি নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানা সাব্যস্ত করেছেন, আপনি পাক্কা মুশরিক, বিনা হিসাবে জাহান্নামী। সতর্ক করি কি জন্য? কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে নূর। প্রথম পানি সেই ঘরে ঢালে না? যদি পানি ঢালে আগুন নিবেতে পারে তো ভাবিহা শুক্রিয়া। আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পারি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। কথা কন, পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান এসে কয় হ্যাঁ এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ডালো। আরে বেটা ডালছি, তুই তো আসছিস এই মাত্র, ওর সাথে পারতিস না, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে, এই জন্য এই কয়খানটা ভিজেই রাখতে হবে, ঠিক কিনা?
যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তারে ফিরে সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাপ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছেন এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলা, ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উজায়ের আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক। কতক্ষণ এই শিরিক থেকে বাঁচা 1 নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার 3 প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। 1 নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উজায়ের আর উজায়ের মাকে সাব্যস্ত করে ওরা। আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর 2 প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে, আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মন্নকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নাই কে? ফসল দিচ্ছে কে? কেড়ে নাই কে? রব আমার কে? সন্তান দেয় কে? আবার না আল্লাহর সাথে শরীক করতেছেন, আপনি এখানে শিরিক ফিস সিফাতে মুশরিক হইয়া যাবেন। ছেলে দুটো চাকরি করে বিদায় সাইডে ভাত খাচ্ছি, তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না। কতক্ষণ 2 বিঘে জমিতে ইরিদান আছে বিদায় সাইডে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে, আমি পিরাই দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্যে, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কয় বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। 12 ভেজালি চাল আমি কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়োই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইরি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতো বিধায় খেয়ে বাঁচতেছেন। আরে মেয়ে এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা। 2 দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি? শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, 2 জন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে। কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দেশের হাতে যা ছিল তাই, তার হাতে যা ছিল তাই। এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু 2 জনের মাথা ফাটিয়ে গেছে। 2 শালা সুর এক না। কথা বলেন, একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছে, সোনার 2টো সন্তান। তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের জন্য সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে। এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মুশরিক হবেন না। 2টো ছেলে আছে বিদায় 4 ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে 2টো খাচ্ছে, এরকম আছে না অনেক আব্বা? গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ 4 ভাত খাচ্ছি তা তো তোমার চোখে টাটায়। এই 2টো ছেলে একটু গাজা বেছে 4 ভাত আনে তাই খায়।